থাকো, আঘাত দিলে ভয় কি মরণ, তোমায় বুকে রাখবো আমি, বাসবো ভালো তোমাকে, পাই জনম যদি শতবার। আমি বাসবো পাই জনম যদি কত বড় জানি না আমি, দিয়েছো যদি অদয় চোখে তুমি, ওই আকাশ কত বড় জানি না আমি, দিয়েছো যদি অদয় চোখে তুমি, এত স্বপ্ন কবু ভাবিনি আগে, সব কিছু যেন নতুন লাগে। চোখ তোমার স্বপ্ন আমার, তাই যে দু চোখ বুঝে তোমার শুধু মনে মনে বেড়াই আমি খুঁজে, আমি বাসবো ভালো তোমাকে, পাই জনম যদি শতবার। একবার দুইবার পাবো জনম যতবার, একবার দুইবার পাবো জনম যতবার। আমি বাসবো ভালো তোমাকে, পাই জনম যদি শতবার। আমি বাসবো ভালো তোমাকে, পাই জনম যদি শতবার। La 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 la, la 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 la, hey 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 hey. একটু চেনা একটু জানা, ধীরে ধীরে চেনা শোনা, একটু চেনা একটু জানা, ধীরে ধীরে চেনা শোনা, কবে কোথায় দিলাম তোমায় এমন আমার কিসের আশায়, অজান্তে পেলাম তোমায় ভালোবাসার ইশারায়। কবে কোথায় দিলাম তোমায় এমন আমার কিসের আশায়। শুনেছি ভালোবাসা জীবনে একবার আসে,
চোখে তারায় তারায় কত যে স্বপ্ন ভাসে। কবে কোথায় দিলাম তোমায় এমন আমার কিসের আশায়, একটু চেনা একটু জানা ধীরে ধীরে চেনা শোনা। লা 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 লা। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। রূপ রস গন্ধে ভরা হৃদয়, ও প্রিয়া এসো গো, 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 ও প্রিয়া এসো গো। মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। জনম জনম তুমি আমার, থাকবো পাশে আমি তোমার। এত ভালোবাসা, এত কাছে আসা, এত ভালোবাসা, এত কাছে আসা, ও এক জন্মে তো হয় না কখনো, হাজার জন্মের
সোনা। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ভয় কি মরণে চলার পথে, থাকলে কাছে তুমি সাথে। আলো আঁধারে সুখে দুঃখে থাকবে তুমি আমার বুকে। তবে কেন দূরে, নানা বাবা করে, তবে কেন দূরে, নানা বাবা করে। ওই দুষ্টু চোখের ওই মিষ্টি ভাষাতে হারিয়ে গেছি আমি, দেখে কি বুঝো না। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। ও সাথী এসো গো, ও সাথী এসো গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া। মুখটা এত চেনা, তোমার মনটা এত জানা, অজানা
যত আমি ভালোবাসি তোমায়। কখনো এমন হয়নি, না 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 না, জীবনে কারোকে চাইনি, না 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 না, এমন করে তো পাইনি, না 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 না, কেউ তো আমার হয়নি, না 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 না, অজানা চেনা কেন যে হয়ে যায় যত আমি ভালোবাসি তোমায়। তোমার মুখটা এত চেনা, তোমার মনটা এত জানা, জীবন তো নয় স্বপ্ন, লা 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 লা, মনকে বোঝানো যায় না, লা 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 লা, প্রেমের ছোঁয়াতে মগ্ন, লা 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 লা, তাকে তো ভোলানো যায় না, লা 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 লা, অজানা অচেনা কেন যে হয়ে যায় যত আমি ভালোবাসি তোমায়। তোমার মুখটা এত চেনা, তোমার মনটা এত জানা, অজানা চেনা কেন যে হয়ে যায় যত আমি ভালোবাসি তোমায়। একটু দেখো তুমি, হচ্ছে না, আমি এসে গেছি। কি গাইছো? কত আপন হয়ে আছি তোমার কাছাকাছি, তোমার কাছাকাছি। হ্যাঁ।
দেখো তুমি আমি এসে গেছি, কত আপন হয়ে আছি তোমার কাছাকাছি। একটু দেখো তুমি আমি এসে গেছি, কত আপন হয়ে আছি তোমার কাছাকাছি, তোমার কাছাকাছি। পৃথিবী বদলালো, জীবনে সুর এলো, চোখেতে লাগলো আলো। পৃথিবী বদলালো, জীবনে সুর এলো, চোখেতে লাগলো আলো। একটু ভালো যদি বাসতে পারো গো, বাসবো অনেক ভালো। একটু দেখো তুমি আমি এসে গেছি, কত আপন হয়ে আছি তোমার কাছাকাছি। একটু দেখো তুমি আমি এসে গেছি, কত আপন হয়ে আছি তোমার কাছাকাছি, তোমার কাছাকাছি, তোমার কাছাকাছি, তোমার কাছাকাছি, তোমার কাছাকাছি, তোমার কাছাকাছি, তোমার কাছাকাছি। তোমার ভালোবাসার নাম হলো একটি সুখের বাসা, মনের মাঝে প্রদীপ হয়ে জ্বলবে কত আশা। আর মানবো না দুঃখের কাছে আমরা কোনোদিন, সুখের মালা গেঁথে যাব আমরা চিরদিন। ভালোবাসা ভালোবাসা ভালোবাসার নাম হলো একটি সুখের বাসা, মনের মাঝে প্রদীপ হয়ে জ্বলবে কত আশা। ভালোবাসা ভালোবাসা। জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে সকল বন্ধু আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করেছো, আর যে সকল আমার নতুন বন্ধু হয়ে আছো তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবার প্রথম এই ভিডিওটাই কমেন্ট করবে যে আমি নতুন। আমি অবশ্যই তোমাদের চ্যানেলে যাব, সেখানে তোমাদেরকেও সাপোর্ট করব, তোমাদেরকেও ভালোবাসা দেবো, বা সেখানে তোমাদেরকে যদি কারো কিছু কোনো কিছু জানার থাকে অবশ্যই আমার এই কমেন্টের মধ্যে জানাবে। তো চলো আজকের ভিডিওটা খুব সুন্দর, তো তোমরা তো দেখলেই একদম নতুন ভিডিও। তো এই জায়গাগুলোর ভিডিও আমি এই প্রথমবার দিচ্ছি। তো যাই হোক, তো আমার ভিডিওর মেন টপিক হচ্ছে আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ, তার সাথে থাকছে কিছু বাংলা ছায়াছবির গান। আমাদের গ্রামের যে আশেপাশের যে সুন্দর সুন্দর প্রাকৃতিক পরিবেশগুলো, যেমন হচ্ছে
বড় পুকুর, বন জঙ্গল, মেইন রোড, তো আশেপাশের ঘর বাড়ি, দোকানদানি সমস্ত কিছুই আর কি আমার এই ভিডিওর মধ্যে তুলে ধরি। আমাদের গ্রাম বাংলার মধ্যে যে সকল জিনিসগুলো আছে, তো জিনিসগুলো আছে বলতে কি হয়তো কোনোখানে একটা পরব মেলা এরকম হচ্ছে, সেখানেরও ভিডিও নিয়ে আসি। সমস্ত রকমেরই ভিডিও দেওয়া হয়, কারণ এরকম ভাবে ভিডিও আজ প্রায় আমি 1 বছর 2 মাস 3 মাসের মতো এরকম ভাবে ভিডিও দিয়ে যাচ্ছি। তো এই ভিডিওর মধ্যে অনেকেই অনেক রকমেরই ভিডিও দেওয়া হয়েছে, তো সমস্ত রকমের। তো এমন কিন্তু এই আশেপাশের আমাদের এই গ্রামের আশেপাশের, এই ধরো মুকুটমণিপুর থেকে ধরো গোয়ালতোড়, গোয়ালতোড় থেকে হুমগড়, হুমগড় থেকে ধরো এদিকে তোমার চলে গেছে একদম, তাও বলে দিচ্ছি কত দূর। এখান থেকে ধরো তালডাংরা, পাঁচমুড়া, তারপর এই খাতড়া, মুকুটমণিপুর, এই সমস্ত জায়গাগুলো, এই ধারে তোমার রানীবাঁধ, রানীবাঁধ পর্যন্ত, রানীবাঁধ, হ্যাঁ রানীবাঁধ পেরিয়ে ওইসব লাউতড়া বলি যে জায়গা, ওইসব সমস্ত জায়গাগুলো ভিডিও দেওয়া হয়েছে। তো এখনো পর্যন্ত এক সাইডের ভিডিও দেওয়া হয়নি, যেটা হলো তোমার আমাদের লক্ষ্মীসাগর থেকে যে মেন রোড চলে গেছে একটা হাড়মাসড়া বিবর্দায় হয়ে, যে ওই দিকটা এখনো ভিডিও দেওয়া হয়নি। সেদিকের মেন রোডটা ও আশেপাশের প্রাকৃতিক পরিবেশ, ঘর বাড়ি, দোকানদানি এখনো পর্যন্ত ভিডিও দেওয়া হয়নি। তো দেখা যাক, ভাবছি যে আমি কালকে ওই জায়গাটা যাব। আজ শনিবার, কাল রবিবার, তো আমি রবিবারে যাব। তো রবিবারে যাব, ওইদিকের ওই সাইডটা পুরো যতটা আছে, মানে যে রোডে যাব সেই রোডটা আমি পুরোটাই আমি ভিডিওর মধ্যে তুলে ধরবো, রেকর্ডিং করে নিয়ে আসবো এসে করে। এরপরে হয়তো মোটামুটি 3-4-5 দিন পরে আমি সেই ভিডিওগুলো আপলোড দেবো। কারণ এখন আগে আমরা যখন গাড়িতে যেতাম তখন তোমাদের দিদি ভাই পিছন থেকে বসে রেকর্ডিং গুলো করতো। আর এখন আমি হেলমেটের মধ্যে একটা মোবাইল আটকানোর স্ট্যান্ড নিয়েছি। তো একবারই ভিডিও দিয়েছিলাম, সেটা হচ্ছে যে রায়পুর গিয়েছিলাম। রায়পুর দিকে পুরো ওই দিকটা পুরো মানে ভিডিওর মধ্যে তুলে ধরেছি। তো রায়পুর গেছিলাম তখনই, যেটা মহামায়ার মন্দির, তখনই আর কি ভিডিও দিয়েছিলাম। তো তারপর আর ওই স্ট্যান্ডটাই ইয়ে করা হয়নি। তো কালকে যাব। কালকে আমার সকালেই আগে সবার প্রথম একটাই কাজ, গাড়িটাকে একটু ধুয়ে নেবো। গাড়িটাকে ধুয়ে নেবার পর তারপর আমি বেরাবো, মোটামুটি 8টা-9টার দিকে বেরাবো। তো আবার বিকেলের মধ্যেই ঘুরে আসবো। তো বিকেলের মধ্যেই ঘুরে চলে আসবো। আগে হলে কি হতো, আগে যখন যেতাম তখনও রেকর্ডিং করতাম সেই রাস্তাটা, আসার সময় রেকর্ডিং করতাম। কিন্তু এখন একবার হবে, যে রোডে যাব সেটা শুধু একমাত্র একবারই হবে। কেননা কারণ তখন হয়তো আমরা যখন যেতাম, তোমার দিদিভাই রেকর্ডিং করতো, তখন এই সাইডে গেলে এই সাইডটাই রেকর্ডিং হয়ে যেত। আর এখন পুরো মেন রাস্তাটা আর আশেপাশের যে প্রাকৃতিক পরিবেশ, ঘর বাড়ি, দোকানদানি সমস্ত কিছুটাই এই ভিডিওর মধ্যে ক্যাপচার হয়ে যায়। উম, মানে খুব সুন্দর লাগে, এত সুন্দর লাগে যে বলার নয়। তোমরা ভিডিওগুলো দেখে এই যেটা রানিং ভিডিওগুলো, এটা আসলে অ্যাকচুয়ালি বলে মোটো ব্লগেও এরকমই থাকে যে রাস্তার মধ্যে, গাড়ির মধ্যে ক্যামেরা লাগিয়ে যখন মানে মেন রোড, আশেপাশের প্রাকৃতিক পরিবেশ দেখতে খুব সুন্দর লাগে। তো তার সাথে আমি একটু অন্যরকম ভাবে ইয়া করা হয়েছে, কিছু বাংলা ছবির সুপার হিট রোমান্টিক একদম হিট হিট গান দিয়ে আমি সেই ভিডিওগুলোকে আপলোড করি, আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশের ভিডিও। তো এমনতেই আমি আগে অন্যরকম ভাবে ভিডিওগুলো করা হতো, কারণ এখন একদম সম্পূর্ণ একটু অন্যরকম ভাবে করা হয়। তো যাই হোক, তো আজকের যে ভিডিওটা ছিল, তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। কারণ এই ভিডিওটা খুব সুন্দর একটা ভিডিও। আর এই ভিডিওটা ছিল আমরা যে বড়মার মন্দির গেছিলাম, বড়মার মন্দির থেকে আমরা গিয়েছিলাম তোমার গিয়েছিলাম বলতে কি রসকুন্ডু। তো রসকুন্ডু গিয়েছিলাম বড়মার মন্দির থেকে। তো সেই যাবার সময় যে ভিডিওটা কিছুটা যাবার সময় মানে রেকর্ডিং করা হয়েছিল, আর কিছুটা ওখানে বাসটা যখন ঢুকে, তো তারপরে ওখানে যে মেলা, দোকানদানি, এত লোকের জনতা, এত ভিড়, তো সমস্তটাই আর কি এখানে তুলে ধরেছি। আর এমনিতেই সেদিন ছিল সেকেন্ড সোমবার, মানে শ্রাবণ মাসের প্রথম আর দ্বিতীয় সোমবার, তাই একটু এইরকম ভিড় ছিল। তো শ্রাবণ মাসের শেষ সোমবারে এত পরিমাণে ভিড় থাকে, যদি কোনোদিন শ্রাবণ মাসের শেষ সোমবারে যদি
এখানকে আসা হয়। তো ভিডিওর মধ্যে আমি একদম দেখাবো তোমাদেরকে যে কত পরিমাণে সেখানে ভিড় থাকে। তো এমনিতেই ওখানে দোকানদানি সমস্ত কিছু বসেছে, দোকান বসছে আর সমস্ত কিছুই আর কি। তো এমনিতে খুব সুন্দর জায়গাটা আর একদম মানে ভালো মতোই। আর সেখানে যেই করে আমাদের খুবই ভালো লেগেছিল, কিন্তু তখন আমরা সেই শেষ মুহূর্তটাই গিয়েছিলাম, তখন ওখানেই ঘুরে ঘুরে চারিদিকে আলা হয়ে গেছি। আর এখানেও মানে যেহেতু না খেয়েছিল, আমরা ওখানে যে বড় মার মন্দিরে পুজো দিয়ে এসে করে সবার প্রথম আমরা এখানে হোটেলে খেয়ে নিয়েছিলাম। ভাত খেয়ে নিয়েছিলাম, সবজি ভাত খেয়ে নিয়েছিলাম, তো তার জন্যে। আর এমনিতেই আমাদের যে গাড়ি গেছিল, গাড়িতে ব্যবস্থা করা ছিল মুড়ি আর ঘুগনি, কাঁচা লঙ্কা পেঁয়াজ আর জল। তো ওগুলো সব ব্যবস্থা করাই ছিল। তো আমরা খাইনি, যেহেতু আমরা ভাত খেয়ে নিয়েছিলাম, তো তার জন্য খাওয়া হয়নি। তো তারপর আমরা এখানের সমস্ত কিছু ঘুরে রসকুন্ডুর মেলা দেখে ওখানে কিছু শর্ট ভিডিও বানিয়ে তারপর আমরা গাড়িতে চেপে গেলাম। আমরা যখন বাড়ি আসি তখন মোটামুটি সময় হয়ে গেছিল 7টা, 7:30টার মতো বেজে গেছিল। তো যাই হোক, তো চলো, রসকুন্ডু বা বড়মার মন্দিরের ভিডিও সমস্ত শেষ। আবার কিছু নতুন ভিডিও নিয়ে আসবো কিছুদিন পরে। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নতুন বন্ধুরা যদি তোমাদের কিছু কোনো রকম সাহায্যের প্রয়োজন হয়, আমার এই ভিডিওর মধ্যে কমেন্ট করবে। আর প্রথমে জানিয়ে দিবে যে আমি নতুন, তাইলে অবশ্যই তোমাদের চ্যানেলের মধ্যে আমি চলে যাব। আর এখন আগের মতো নয়। আগে যেমন কোনো বন্ধু যদি সেখানে তার চ্যানেল সাবস্ক্রাইব করতো, তো তখন তাদের বুঝতে পারতো না, দেখাও যেত না। কিন্তু এখন সেটা নয়, এখন অনেকটাই অন্যরকম হয়ে গেছে। এখন যেই সাবস্ক্রাইব করুক তাকেই দেখতে পাবে। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী নতুন ধামাকাদার ভিডিও নিয়ে। চলো, টাটা।